আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি। মালয়েশিয়া থেকে বরাবরের মতোই মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। অবশ্যই আপনারা একটু কন্টিনিউ করবেন। প্রথমত হচ্ছে সম্প্রতি সময় মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে আসার সময় গ্রেপ্তার হয়েছে কিছু বাংলাদেশি, যারা কিনা ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে আসার জন্য মালয়েশিয়ার অভ্যন্তরীণ অলরেডি কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন পার করে মালয়েশিয়ার ভিতরে আসার পর তারপর কিন্তু গ্রেপ্তার হয়। কিছু কারণ থাকার কারণে মালয়েশিয়া ইমিগ্রেশন যখন রোড ব্লক দেয়, রোড ব্লকে তারা সঠিক কাগজপাতি দেখাতে পারে নাই, কথার সাথে কাগজপাতি কোনো মিল পায় নাই, এই কারণে তারা গ্রেপ্তার হয়েছে। অনেক সময় দালাল আপনাকে বলবে যে মালয়েশিয়াতে এখন কলিং ভিসায় যাওয়া যাবে না, অথবা সমস্যা হচ্ছে, অথবা দেরি হবে যাইতে, আপনাদেরকে অন্যান্য সব ভিসায় মালয়েশিয়াতে পাঠিয়ে দেওয়া হবে। এই জিনিসটা অবশ্যই সাবধান থাকবেন, কারণ মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ যথেষ্ট পরিমাণ সোচ্চার। তারা কিন্তু যখনই আপনাদেরকে মালয়েশিয়াতে পাঠাবে তখনও কিন্তু তারা একটা চেক করে। যেমন কুয়ালালামপুর এয়ারপোর্টের সাইডেই কিন্তু পরবর্তী সময় কিন্তু নানান ধরনের চেকপোস্ট আছে। এটা কিন্তু আপনার বাংলাদেশ না, এটা মালয়েশিয়াতে নিরাপত্তার যে একটা কড়াকড়ি নিয়ম, সেই জিনিসটা কিন্তু এখনও আছে। তারা কিন্তু এই জিনিসটা দিন দিন বাড়াই যাচ্ছে। এই কারণে যারা কিনা অন্যান্য সব আদার ভিসায় আসবেন, ট্যুরিস্ট ভিসা হোক, অন্যান্য আরও যেসব ভিসা আছে, সেই সব ভিসায় যখন আসবেন তখন একটু সাবধানে চলাফেরা করবেন এবং সাবধানে জানিয়ে বুঝে তারপরে আসবেন। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। এখন হচ্ছে বর্তমান সময়ে মালয়েশিয়াতে ব্যাপক পরিমাণে কিন্তু অপারেশন দিচ্ছে। যে সকল অবৈধ অভিবাসন আছে মালয়েশিয়াতে, তাদের বিরুদ্ধে ব্যাপকভাবে অপারেশন দিচ্ছে মালয়েশিয়া ইমিগ্রেশন। যেখানেই যারা অবৈধ আছেন আপনারা একটু সাবধানে কাজকাম করবেন। বিশেষ করে সুপার মার্কেট, বাজার, মিনি বাজার, যেখানেই হোক না কেন একটু সাবধানে কাজ করার চেষ্টা করবেন, কারণ সম্প্রতি সময় এই সকল জায়গায় বিশেষ করে বেশি করে মালয়েশিয়া ইমিগ্রেশন কিন্তু অপারেশন দিচ্ছে। এখন যে ব্যাপার কলিং ভিসার পরবর্তী যে ব্যাপারগুলো, যে আসলে অন্যান্য সব সেক্টরের কথা অনেকেই বলতেছেন, এটা এখন পর্যন্ত সত্য নয়। অন্যান্য সব সেক্টরে এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই, তবে হয়তোবা সামনে আশা করা যেতে পারে, এমনটাই ভাবতেছেন কর্মকর্তারা। আর একটা ব্যাপার, মালয়েশিয়াতে খুব শীঘ্রই বেতন বাড়ার একটা সম্ভাবনা আছে বলে আশা করা যাচ্ছে। হয়তোবা নতুন বছরে এটা শুরু হতে পারে বেতন বৃদ্ধির ব্যাপারটা। বর্তমান সময় কিন্তু রিঙ্গিতের দাম অনেক বেশি, বেতন একটু বেশি হলে প্রবাসীরা অনেক স্বস্তি থাকবে। এই হলো মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।